খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। কম বেশি আমরা সবাই খিচুড়ি পছন্দ করি। একটু বৃষ্টি পড়লে, খুব বেশি ঠান্ডা পড়লে আমরা খিচুড়ি খেয়েই থাকি। বিশেষ করে এই শীতের সিজনে এখন তো প্রচুর ঠান্ডা পড়ছে। এখন সবার ঘরে ঘরে খিচুড়ি। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটু ভিন্ন রকম একটা খিচুড়ি। আমি জানি না এই ধরনের খিচুড়ি আপনারা কেউ আগে করেছেন কি না। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবজি খিচুড়ি উইথ বিফ। তো বিফ খিচুড়ি এখন বলতে পারেন অনেকে, আমরা তো বিফ খিচুড়ি খেয়েই থাকি বা চিকেন খিচুড়ি করে থাকি। কিন্তু এই বিফ খিচুড়িটা মানে মাংস খিচুড়িটা, গরু মাংসের খিচুড়িটা হচ্ছে একটু অন্যরকম, কারণ এখানে আমি রান্না মাংস ইউজ করব। রান্না মাংস বলতে বিয়েবাড়ির যে গরু মাংসটা সেটা দিয়ে। তো আমি কিছুদিন আগে খালার বাসায় গিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি, হয়তো ভিডিওটা এখনও যায়নি। তো ওইখানে আমার খালা তো বোনেরা আমার জন্য, আমার যেহেতু কাজিনের বিয়ে ছিল, বিয়ের মাংস রেখে দিয়েছিল, তো ওটা আমার রয়ে গেছে, অনেকগুলো দিয়েছে, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই রান্না করা মাংসটা দিয়ে আমি আজকে খিচুড়িটা করছি। এখানে আমি অনেক রকম সবজি দিয়েছি, আলু, বেগুন, সিম, মূলা, তারপরে হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজকলি সব কিছু দিয়েছি, কাঁচা টমেটো, পাকা টমেটো, কাঁচামরিচ, তারপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, আমরা খিচুড়িতে যা যা দিই মোটামুটি সব মশলা দিয়ে আমি মাখিয়ে নিব। আসলে আমি বেসিক্যালি যখনই খিচুড়ি রান্না করি আমি সবসময় মাখিয়েই করি। আসলে প্রায় সবাই, কম বেশি সবাই আমার মনে হয় হাতে মাখা খিচুড়ি রান্না করে। আমার কাছে হাতে মাখা খিচুড়ি আর হাতে মাখা সরিষার তেল দিয়ে গরুর মাংস ওফ, অসাধারণ লাগে। তো যাই হোক, এখানে আমি হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি লাল মরিচের গুঁড়াটা ইউজ করি না খিচুড়িতে, আমার কাছে ভালো লাগে না, কালারটা যেখানে জানি সুন্দর আসে না। এখানে আমি একটু কাঁচামরিচ বাটাও দিয়েছি, যেহেতু আমি এখন ঠান্ডা পড়ছে, কাঁচামরিচের তরকারিটা বেশি খাচ্ছি, তো আমি এখানে কাঁচামরিচ বাটাটাও ইউজ করেছি এবং কাঁটাটাও ইউজ করেছি। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যে লবণটাও দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। এই যে সুন্দর করে ভালো করে আমি আগে ফার্স্টে সব সবজিগুলো মাখিয়ে নিচ্ছি। এখানে আমি এখনও চাল আর ডালও দিইনি। তো যেহেতু আমার মাখাতে সমস্যা হচ্ছে, আমার হেল্পিং হ্যান্ডকে বললাম যে চাল আর ডালটা দিয়ে দাও। তো চাল আর ডালটা দিয়ে তারপর ওকে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, কারণ এক হাতে ক্যামেরা করা, এক হাতে মাখানোটা একটু পসিবল হয় না। তো এই যে আমি নিজের হাতে মাখাচ্ছি, দেখলাম যে ওটা হচ্ছে না, তখন আমি মাখাচ্ছি। আমি ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। একেবারে পানি দিয়ে আমি বসিয়ে দিব। তেলটা কিন্তু আমি দিচ্ছি না, কারণ এটা আমি পরে বাগারে দিব সেজন্য। কারণ আমার কাছে সবজি বাগারে দিয়ে খেলে ওটার একটা ভালো স্মেল পাওয়া যায় বা ভালো একটা স্বাদ আসে। তো এই যে আমি পানি দিয়ে উঠিয়ে দিলাম। হয়েও গেছে মোটামুটি, কারণ ওই দিন আমার প্রচুর কাজের ব্যস্ততা ছিল, যেহেতু আমি সাপ্তাহিক বাজার করেছি, মাছ, সবজি প্রচুর কিছু এনেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব অলরেডি। তো আমি একদিকে মাছ কাটছিলাম, আরেকদিকে রান্নাটা করছিলাম, কারণ আমার হেল্পিং হ্যান্ড, ওকে যদি একটু স্লো টাইপের, ওকে যদি মাছ কাটতে দেয় তাহলে আর মাছ কাটা সারাদিনে হবে না। তো যাই হোক, এই যে মাংসটা আসলে ডিপ থেকে বের করেছি, বরফও ছাড়াইনি, আমি অতটুকুতে বসিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে আমি ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি চালের সাথে। দেখেন এর মধ্যে কিন্তু আমার সবজিগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এই দেখেন মাংস দেওয়ার পরে লুকটা, মাংসটা কিন্তু অনেকটাই এই যে ছুটে গেছে, দেখতে পাচ্ছেন। মানে খুবই, মানে এত টেস্ট হয়েছিল খিচুড়িটা, আমি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম, বোঝাতে পারতাম। তো অন্য চুলাতে আমি পেঁয়াজ এবং একটু পাঁচফোড়ন, এই জিনিসটা আমি দেখাইনি, এখানে আমি পাঁচফোড়ন দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি, সরষের তেল, সয়াবিন তেল দুইটাই মিক্স করে সুন্দর করে আমি বাগারের জন্য রেডি করছি। আর এই ফাঁকে আমি এখানে দিয়ে দিলাম অনেকগুলো ধনেপাতা। ধনেপাতাটা আমি শুরুতেই কেন দিচ্ছি, আমার বাচ্চারা ধনেপাতাটা পছন্দ করে না, ওদের কামড়ে পড়লে, বিশেষ করে ছোট ছেলে খেতে চায় না, ও এমনি সবজি খেতে চায় না, ও খিচুড়িটা কম পছন্দ করে, বিরিয়ানিটা বেশি। তো এই সবজি দিয়েছি সেজন্য, এমনি যদি সবজি না দিতাম ওর খিচুড়িটা পছন্দের ছিল। তো যাই হোক, ধনেপাতা দিয়ে আমি সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে এটা সিদ্ধ হয়ে যায়। এই যে বাগারের অয়েলটা, পেঁয়াজটা, পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর কি যে সুন্দর একটা স্মেল এসেছে বলার বাইরে। আসলে এক হাতে ক্যামেরা, এক হাতে রান্না করছি, তার উপরে কাজের প্রেশার ছিল, ওই জন্য হয়তো একটু ভালো করে আমি ক্যামেরাটা ধরতে পারিনি। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই যে স্মেলটা পাওয়ার পর আমার বড় ছেলে দৌড়ায় আসছে, মাম্মা তুমি কি বিরিয়ানি রান্না করছো? আমি বলছি না, তোমার জন্য আজকে খিচুড়ি করছি। তো এখানে আমি একটু সামান্য বিরিয়ানির মশলা, রাঁধুনি বিরিয়ানির যে মশলাটা আসে রেডিমেড, ওটাও দিয়ে দিলাম, আর সাথে একটু
তারপরে গরম মশলার গুঁড়িটাও দিয়ে দিয়েছি। গরম মশলা এবং বিরিয়ানি মশলাটা একটু নামানোর আগে দিলে স্মেলটা আরও ভালো আসে। তো যাই হোক, তো আমার হেল্পিং হ্যান্ডও বলতেছিল, আপা আমার তো জিভে পানি চলে আসতেছে এটার স্মেলে। তো ওকে এক বাটি দিয়েছিলাম, ওর বাসায় নাকি সবাই এত পছন্দ করেছে, বলছে আপা সবাই রিকোয়েস্ট করছে, আপনার ভাই বলছে আপনাকে আরেকবার এটা রান্না করার জন্য। আমি বলছি দেখি, করবো আরেকবার। আমাদেরও পার্সোনালি ভালো লাগে, আর আমি হচ্ছে খিচুড়ি লাভার। আমার বিরিয়ানি ভালো লাগে না। আমি খিচুড়ি আপনি আমাকে যতদিন আমি সারাদিন খেতে পারবো, কিন্তু বিরিয়ানি জিনিসটা আমার পছন্দ না। তো যাই হোক, এই যে দেখেন অলমোস্ট কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে গেছে, দেখেন একদম ডান। আমি নামিয়ে নিয়ে আসছি। লোকটা যেমন দেখছেন খেতেও, মানে এটা কী বলবো, আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি বিশ্বাস করবেন না, আমার জিভে আবার পানি চলে আসছে। এটা দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে। আজকেও করতে চেয়েছিলাম, কারণ আজকে মেঘলা ওয়েদার ছিল, কিন্তু করিনি যেহেতু পরশু দিন খেয়েছি। তো যাই হোক, এটা হচ্ছে আমার সোমবারের ভিডিও, যেতে একটু লেট হচ্ছে। তা যাই হোক, খুবই সুন্দর হয়েছে। আপনারা কেউ যদি এরকম খেয়ে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর খিচুড়ি হয়েছে, সাথে সালাদ হবে না তা তো হতেই পারে না। আবার ছেলের জন্য বেগুন ভাজা করতে হয়েছে, ওরা বাপ বেটা খিচুড়ি খায় বেগুন ভাজা দিয়ে। তো আমার জন্য সালাদ, ওদের জন্য বেগুন ভাজা করেছি। তো এই যে দেখেন, ছোটো ছেলেকে দিয়ে দিচ্ছি, ওর জন্য দেখেন কত সুন্দর হয়েছে। আমার এই ধরনের খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তা আপনারা কে কে এভাবে রান্না করা মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছেন, খেয়েছেন, আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যে দেখেন আমিও বসে গেছি খেতে। আমি অবশ্য অনেক পরে খেয়েছি, কারণ একটু কাজ ছিল, বাইরে গিয়েছিলাম, এসে খেতে খেতে আমার 5:30 বেজে গেছে। আমি আর আপনাদের ভাইয়া একই প্লেটে খেয়েছি, আমিই ওকে খাইয়ে দিয়েছি, কারণ ও আর নেয়নি আর কি। তো যাই হোক, প্লিজ ভিডিওটি কেমন লেগেছে আর রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমি আবারও বলছি, আমি কিন্তু রান্নার চ্যানেল না, আমি যেহেতু বাসায় ডেলি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর প্লিজ সবাই অন্তত দারুণ ভালো এটা লিখবেন, কিন্তু কেউ কোনো ইমোজি দিবেন না কমেন্টে, এটা আমার রিকোয়েস্ট। ইমোজি কমেন্ট এটা আমার এটা কেমন কথা ভাই? আপনি একটা যদি ভিডিও দেখেন, একটা কমেন্ট তো করতেই পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।